চারদিকে অনেক শীত, কুয়াশায় ছেয়ে গেছে চারপাশ। এই ঘন কুয়াশার মাঝে কিছু শিশু মাদ্রাসায় বসে মনোযোগ দিয়ে পড়াশোনা করছে। পড়ো, ইয়া ইয়াতে ইয়াদুন, ইয়া দিয়ে ইয়াদুন হয়, মন্দ কাজ এ হাতে নয়। ইয়াতে ইয়াদুন হয়, মন্দ কাজ ই হাতে নয়। মাশাআল্লাহ। আব্দুল্লাহ, বলো তো ছাতে কি হয়? ছাতে ছামারুন, ছামারুন অর্থ ফল। মাশাআল্লাহ, পড়াশোনা মনোযোগ দিয়ে করছো তাহলে। সাব্বির কোথায়? সাব্বিরকে দেখছি না যে। তুমি কিছু জানো আব্দুল্লাহ? ওকে নামাজে আসতেও দেখি না। আমি ঠিক জানি না হুজুর। ও কি অসুস্থ? তুমি আজকে ওর বাসায় গিয়ে খোঁজ নিয়ে এসো। ইনশাআল্লাহ হুজুর, আমি আজকে বাসায় যাওয়ার পথে খোঁজ নিব। ঠিক আছে, আজকে তোমরা যাও। আজকের পড়াগুলো ভালো করে পড়ে আসবে। মাদ্রাসা থেকে ফিরে আব্দুল্লাহ সাব্বিরের বাড়িতে যায়। সাব্বির, এই সাব্বির। কি রে আব্দুল্লাহ, এত সকাল সকাল কি মনে করে এলি? সকাল কোথায় রে, 9টা বাজে। তুই কি ঘুমিয়েছিলি এতক্ষণ? হ্যাঁ রে, তোর ডাকে ঘুম থেকে উঠলাম। বল কি হয়েছে? তুই মাদ্রাসায় যাচ্ছিস না কেন? হুজুর তাই খোঁজ নিতে পাঠিয়েছেন। ঘুম থেকে উঠতে পারি না রে। কালকে যাবি তো? দেখি যেতে পারি কিনা। যা শীত পড়েছে, এই শীতে উঠতে ইচ্ছে করে না। তাই বলে পড়াশোনা বাদ দিয়ে দিবি? না, বাদ তো দেইনি। আচ্ছা দেখি কাল যেতে পারি কিনা। আমি তোকে ফজরে ডাকতে আসবো। আচ্ছা আসিস। পশু পাখি গাছগাছালি তোমার নামে জেগে করে মিতালি। বাসা থেকে উঁচু করে মসজিদে যাই, তাহলে অনেক সওয়াব পাবো। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ। অজু শেষ করে আব্দুল্লাহ সাব্বিরের বাসায় যায় তাকে নামাজের জন্য ডাকতে। আসসালামু আলাইকুম আন্টি। সাব্বির কি এখনো ঘুম থেকে ওঠেনি? না তো বাবা, ও তো এখন ঘুম থেকে ওঠেই না, অনেক দেরি করে উঠবে। ও কি ফজরের নামাজ পড়বে না? শীতকাল এসেছে থেকেই তো ও ঘুম থেকে দেরি করে ওঠে, নামাজও ছেড়ে দিয়েছে। ও নামাজ কিভাবে ছেড়ে দিতে পারলো? হুজুর এই কথা শুনলে তো অনেক রেগে যাবেন। তুমি গিয়ে ওকে একটু ডেকে দাও তো বাবা। ঠিক আছে আন্টি। আব্দুল্লাহ সাব্বিরের ঘরে গিয়ে তাকে জোরে জোরে ডাকতে থাকে। এই সাব্বির ওঠ, নামাজে যাবি না? এই সাব্বির। কি হয়েছে? এভাবে ডাকছিস কেন? তোকে নামাজের জন্য ডাকতে এসেছি। চল নামাজ পড়ে মাদ্রাসায় যাব। এই ঠান্ডায় আমি কোথাও যেতে পারবো না বাবা। ঘুম থেকে উঠে উঁচু করলে দেখবি সব ঠান্ডা চলে গেছে। না না, আমি আজকে উঠতে পারবো না। কাল থেকে নামাজ পড়বো। তুই যা তো, আমাকে একটু ঘুমোতে দে। নামাজ না পড়লে তুই কিন্তু অনেক বড় ভুল করছিস সাব্বির। আমার ভুল আমি বুঝবো, তুই এখন যা তো। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। মানুষ হয়ে তোমরা কেন দ্রুত পায়ে হেঁটে মসজিদে এসে পৌঁছালো আব্দুল্লাহ। মসজিদের সামনে তার সঙ্গে হুজুরের দেখা হয়। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল্লাহ, তোমার বাড়ি তো বেশি দূরে না, তারপরেও আজকে আসতে দেরি হলো কেন? আমি ইচ্ছে করেই দেরি করেছি হুজুর। তোমার কথার কোনো মানে বুঝলাম না। ইচ্ছে করে দেরি করলে কেন? হুজুর, সাহেবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নেকির জন্য সুন্দর সব চালাকি করতেন। বাড়ি থেকে মসজিদে আসার সময় প্রতি কদমে একটি করে নেকি হয় এবং একটি করে গুনাহ মাফ হয়। তাই নেকি বাড়ানোর জন্য তারা ছোট ছোট কদমে মসজিদে আসতেন। আমিও আজকে সেই আমলটি করার চেষ্টা করেছি। মাশাআল্লাহ, খুব সুন্দর চালাকি তো। আল্লাহ তোমার নেকি কবুল করুন। আচ্ছা, তোমাকে সাব্বিরের খোঁজ নিতে বলেছিলাম, খোঁজ নিয়েছো? জি হুজুর,
আজকে আমি ওর বাসায় গিয়ে ওকে ডাকতে গিয়েছিলাম, কিন্তু ও নামাজের জন্য উঠলো না। না না, এটা তো খুব খারাপ লক্ষণ। ও কেন এমন করছে তুমি কি কিছু জানো? জি হুজুর, ও বলছিল প্রচন্ড শীত, তাই এই ঠান্ডার ভয়েও বিছানা ছাড়তে চায় না। তাই নাকি? ঠিক আছে, দেখি কালকেও যদি ও না আসে তবে আমি নিজেই ওর বাড়িতে যাব। এখন চলো, জামাতের সময় হয়ে গেছে, নামাজটা পড়ে নেই। চলুন হুজুর। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে আব্দুল্লাহ এবং হুজুর সাব্বিরের বাড়িতে গিয়ে দেখেন সাব্বির এখনো লেপের নিচে গভীর ঘুমে আচ্ছন্ন। সাব্বির, সাব্বির, উঠে পড়ো বাবা। উফ, কে? এ কি হুজুর আপনি? তুমি এখনো ঘুমাচ্ছ? আজকেও কি নামাজ পড়বে না ঠিক করেছো? আসলে হুজুর, আমি আসলে উঠতে পারিনি। আব্দুল্লাহ তোমার সমবয়সী, ও যদি কনকনে শীতেও প্রতিদিন নামাজ পড়তে আসতে পারে তবে তুমি কেন পারো না? অনেক ঠান্ডা হুজুর, ঠান্ডা পানি দিয়ে অজু করলে হাত পা একদম হিম হয়ে যায়। শোনো সাব্বির, শীতকাল কিন্তু আমাদের জন্য কষ্টের নয়, বরং লাভের সময়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শীতকাল হচ্ছে মুমিনদের বসন্তকাল। বসন্তকাল? সেটা কিভাবে হুজুর? কারণ শীতের রাত দীর্ঘ হওয়ায় মুমিনরা আরাম করে ঘুমিয়েও রাতে তাহাজ্জুদ পড়তে পারে, আর দিন ছোট হওয়ায় অনায়াসেই রোজা রাখতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে শীতল গনিমত বা বিনা পরিশ্রমে পাওয়া সম্পদ বলেছেন। আর শোন সাব্বির, তুই যদি অজুর শুরুতে বিসমিল্লাহ ও আলহামদুলিল্লাহ পড়িস, তবে যতক্ষণ এই অজু থাকবে ততক্ষণ তোর আমল নামায় অনবরত নেকি লেখা হতে থাকবে। আর আল্লাহকে খুশি করলে আল্লাহ তোকে শান্তিতে রাখবেন এবং খুশি করবেন সাব্বির। আর এটাই হচ্ছে আল্লাহর বিশেষ প্রতিদান। তোমার এই ঠান্ডা পানি দিয়ে অজু করার কষ্টটুকুর পুরস্কার হিসেবে আল্লাহ বড় পুরস্কার রেখেছেন। হাদিসে আছে, প্রতিকূল অবস্থায় বা তীব্র শীতে কষ্ট করে অজু করলে আল্লাহ মানুষের মর্যাদা বাড়িয়ে দেন এবং তার গুনাহগুলো মুছে দেন। শোনো সাব্বির, ততক্ষণ পর্যন্ত আমরা জান্নাতে যেতে পারবো না যতক্ষণ না আল্লাহ রহমত করবেন। তুমি যত কষ্ট করে আল্লাহকে খুশি করার চেষ্টা করবে, আল্লাহ তত বেশি রহমত তোমাকে দান করবেন। দেখো তোমার চেহারার কি অবস্থা হয়েছে। আসলে হুজুর, ইদানিং সারাদিন মাথাটা ব্যথা করে আর অনেক দুর্বল লাগে, কিছুই ভালো লাগে না, তাই শরীর এমন হয়ে গেছে। তুমি শুধু এক সপ্তাহ ঠিকভাবে নামাজ পড়ে দেখো, ভোরে ঘুম থেকে উঠে নামাজ পড়লে দেখবে তোমার শরীর আর মন সব সময় প্রফুল্ল থাকবে। আসলে কি এটা কাজ করবে হুজুর? ইনশাআল্লাহ। তুমি নিজেই বলো, যখন তুমি নিয়মিত নামাজ পড়তে তখন কি তোমার এই সমস্যাগুলো ছিল? না হুজুর, যখন থেকে এই শীতকালে নামাজে অলসতা শুরু করেছি তখন থেকে এমন লাগছে। প্রত্যেক মুসলমানদের দিনের শুরুটা হওয়া উচিত নামাজ দিয়ে। শীতকালে ইবাদতের কত যে ফজিলত! এই শীতে যখন সবাই ঘুমিয়ে থাকে তখন তাদের অনুসরণ না করে তুমি যদি আল্লাহকে ডাকো তবে আল্লাহ তোমার ওপর দ্বিগুণ খুশি হয়ে যাবেন। আমাকে আগে কেউ এত সুন্দর করে বোঝায়নি। ঠিক আছে হুজুর, আমি কাল থেকে আবার নামাজ শুরু করব এবং নিয়মিত মাদ্রাসায় যাব ইনশাআল্লাহ। এরপর থেকে সাব্বির শীতের ভয় আর অলসতাকে উপেক্ষা করে নিয়মিত নামাজ পড়া শুরু করে এবং বুঝতে পারে শীতকাল আসলেই মুমিনের জন্য আল্লাহর এক বিশেষ রহমত। তোমাদের জন্য একটি কুইজ আছে। যারা কুইজের সঠিক উত্তর দিতে পারবে তাদের নাম পরবর্তী ভিডিওতে অ্যানাউন্স করা হবে। এর আগের ভিডিওতে কুইজের সঠিক উত্তর দিয়েছে আতিকা, জিনাত, নোমান, উজির, ওসমান গনি আজান, নওরিন, ফাতেমা আরো অনেকে। আজকের কুইজ হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন স্ত্রী কুমারী ছিলেন?
সঠিক উত্তরটি এবং তোমাদের নাম কমেন্টে জানিয়ে দিও এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও যাতে করে নতুন ভিডিওর কুইজে সবার আগে অংশগ্রহণ করতে পারো। কি বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্টে বলো।